আরে হাসা শুনবি আপনি হাসা স্বামী সেবা চলছে এখানে একটু দেখি না আমি একদম ভালো করে বললাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি এখন টাইম হতে চলেছে সকালের প্রায় 9:45 তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি তো আজকে হলো কি অমাবস্যা আজকে একটু মায়ের ছোট্ট করে পুজো দেব বাড়িতে একটু মাকে ভোগ রান্না করে দেব অ্যাকচুয়ালি কাল ছিল শিবরাত্রি তো কাল মা হঠাৎ করে বলে উঠলো যে আজকে শিবরাত্রি কাল অমাবস্যা তো হঠাৎ করে আমার মনের মধ্যে একটা ভাব এলো যে কাল যখন অমাবস্যা মাকে একটু ভোগ দেওয়া যাক তো এই কথাটা মিস্টার হাজব্যান্ডকে বলার সাথে সাথে ও তো একবারেই রাজি যে হ্যাঁ অনেক ভালো হয়েছে তুমি কথাটা বলেছো মাকে একটু ভোগ দেওয়া যাক তো যেরকম ভাবনা সেরকম কাজ এখন মিস্টার হাজব্যান্ড স্নান করে পুরো রেডি ও যাবে বাজার করতে তো বাজার করে আসলে আমি ততক্ষণে স্নান টান করে একদম রেডি হয়ে যাব তারপর মায়ের জন্য ভোগ রান্না করব আর বিকেলে আমরা যাব হলো গিয়ে দুলিয়াজান মিস্টার হাজব্যান্ডের আজকে একটা শো আছে তো ঠিকই আছে একদিন একটু ঘুরে আসতে পারবো তো নতুন বউর সাথে আমাদের আবার দেখাও হয়ে যাবে চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে মায়ের ভোগের জন্য সব সামগ্রী এখানে আনা হয়ে গেছে আর পাপা কালকে পনির এনে রেখেছিল তো পনিরটা কিচেনে আছে আর এখানে দই তেল তারপর যা যা লাগছে সবকিছু আনা হয়ে গেছে আর এখানে আসনও মোটামুটি কমপ্লিট মিস্টার হাজবেন্ড ব্রেকফাস্ট করছে ওটস আরামসে বেরোবো চালাকি করো না আর আমি বুঝি না নাকি এখন দেখো তুমি বাসায় তো রোববার যাবো না নাকি পিছি থেকে বাতি যাবে আসতে রোববারে যাবো না নাকি এখানে চলছে পিসিকে আটকানোর প্ল্যানিং পুজো অলমোস্ট হয়ে গেছে দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে এখানে আতপ চাল আর কলা দেওয়া হয়েছে মাকে তো এটাই নাকি মার মেন প্রসাদ মা এটা খেতে ভীষণ ভালোবাসে তো এটাই মাত্র আমি জানতে পারলাম এটা দেওয়া হয়েছে আর এখানে ভোগের জন্য সবকিছু রেডি করা হয়ে গেছে কি চল তো এবার গ্যাসটা নামিয়ে সবকিছু আমি রেডি করে নেবো স্নান করে পুরো রেডি হয়ে পড়েছি এখন যাবো সবজি আঙ্কেলের থেকে আমরা সবজি নিই এখন বেরিয়ে পড়বে চলো আগে গিয়ে সবজিটা নিয়ে আসি তারপর কি কি করবো কিনা সেটা তোমার সাথে শেয়ার করছি দাঁড়া বেগুন 1 রকমের 2 রকমের 3 রকমের 4 ঠুঙাটা সরা ঠুঙা সরা ইউজ করা হয় না যে আমি ওই বছরে মই এরকম ছিল রাখছি পুজোর লেগে যে বছর বাদ করি লক্ষ্মী পূজার লেগে এসে করে এটা বোতল তো বেশি না তুমি কি এক ডেস্ক কিনা তো মা ওটা বাজে ওটা বাজে না লক্ষ্মী ঘর বসায় ধোয়া সব ধোয়া ধোয়া হলো দিতে লাগবে ধোয়া হলো তো দরকার দিতে লাগবে ভাজা ভাজা তুমি যে হ্যাঁ পেছন করে দিয়ে দেবো আলাদা করে করতে লাগবে মানে লম্বা লম্বা ভাজা দিব দিতে আছে বেশি লম্বা 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 ভাজা করে দেবো মা বেগুনি খাওয়াটা দেখতে তো সুন্দর লাগবে না এই সাইজটা বড় দিই পুরো বেশি লম্বা লম্বা খানার সময় এটা অর্লিগা ভালো করে
ওই যে কয়েল বাক্স এগুলো এবার পাখাটি করে রাখলে একবার এগুলো লইয়া তারপরে কয়টার মাঝে কফি কিন্তু ফ্রাইড রাইস খাবো তারপর খাওয়া খাবেন লাগতে পারবি কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালি কালো আমার কালো রে
কালো রূপে দিগম্বরী কালো শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে কখনো পীত। তো গাইজ এখন টাইম হতে চলেছে দুপুরের প্রায় 1:30 আর মাকে ভোগ নিবেদন করে এখন এসে একটু বসলাম। আর এই জায়গাটা আমার এতটা বেশি পেন করছে, অ্যাকচুয়ালি 2 দিন থেকেই ব্যথা, মনে হচ্ছে শোয়ার সময় কোনো কিছু একটু চাপা পড়েছে। তো এবার একটু রেস্ট করব, তারপর আবার বিকেলে দুলিয়াজানও যেতে হবে। মিস্টার হাজব্যান্ড গিয়েছে ওর কাজে, ও আসলে তারপর আমরা লাঞ্চ টাঞ্চ সারবো। তৈরি হয়ে পড়েছি দুলিয়াজান যাওয়ার জন্য। মিস্টার হাজবেন্ডও রেডি, আর ওদিকে সুমিতা দি ওরাও রেডি আছে, কল করছে ওরা। আর ওদিকে আমার টেবিলে জামা কাপড়ের অবস্থা নেই, তো আস্তে আস্তে সবকিছু সেট করবো। তো এবার চলো আমরা বেরোচ্ছি, আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখে থাকো। কত সুন্দর রাস্তাটা, এটা হলো গিয়ে পার্ক। এসে পড়েছি মামা বাড়িতে, এসে মাত্র সবার সাথে আগে দেখা করে নিয়েছি, তারপর ব্লগটা স্টার্ট করলাম। তো চলো দেখাচ্ছি কে কি করছে। ওইদিকে বড় মামি আছে মন্দিরে, আজকে অমাবস্যা পুজো, তো সেখানে পুজো করছে। নতুন এখানে বড় মামি করেছে সাবুর খিচুড়ি। আমি অনেক শুনেছি সাবুর খিচুড়ির নামে, আমি একদম ভালো করে মোগলাটা আমি খাইতে পারিনি। এই সাবুর খিচুড়ির নামে আমি অনেক শুনেছি, তবে আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। দেখাও দাঁড়া, দেখো সাবুর পুরোটা ওঠা না ভালো ভালো। হ্যাঁ না এখন ঠিক আছে, কই মোটা হয়েছে আগের থেকে। হ্যাঁ দাঁড়া, রেডি নাই ভিডিও করতেছি, ভিডিওটা ফটো তুলবো। রাতের মেনুতে আছে ভাত, আর এখানে হচ্ছে গিয়ে লোকাল চিকেন, যেটা করছে হলো গিয়ে ছোট মামি। তো এটা এখনো হয়নি পুরোপুরি, মামি এখন এটাকে সাতলাবে। তো আজকে রাতের মেনু হলো গিয়ে লোকাল চিকেন, আর এদিকে ভাত। আর এদিকে আমাদের যা নিজের স্বামী সেবা করছে, আমার দাদা এসছে কাজের থেকে, তো ওই যে বেড়ে নিয়েছে সন্ধ্যের টিফিন। হাসি কা রাজ क्या है? আমি তখন শুয়ে যাবো মতো থাকুক। তুমি 15 বছর না, তুমি 38 মতন থাকবা। আমি শুয়ে যাই বড় মতো থাকুম দাদা। 55 থাকবো 40 প্লাস হয়ে যাব। হ্যাঁ বেশি বুড়ি হয়ে যাবো, বেশি বুড়ি হয়ে যাবো। মেকআপ করুম না, মেকআপ শেষ, মেকআপের পর্ব আমার। স্বামী সেবা চলছে এখানে, একটু দেখি, একটু দেখতে দাও আমার একটু। বাবা লজ্জা পায় আমার। রাত্রেবেলা যে হ্যাঁ 12টা 12:30 আন্টি মা পিল্লা আরে হাসা শুনবি আপনি হাসা রিকর্ডিং বাপরে কি ভিনসেনের কাম না তো দুইটা গেছে একটা লজ্জা, খালি ক্যামেরাটা অন করলে ঘুরে যাবো গা। সবাই তো দেখতে চায়, আমার অডিয়েন্স সবাই দেখতে চায়। কি রে প্রভু, মাকে মামিদের ঘরেও প্রত্যেক অমাবস্যাতে অমাবস্যা পুজো দে। তো এখানে দেখো মাকে পুজো দিয়েছে সন্ধ্যার সময় এখন। আর এটা ছোট্ট মোট্ট আমাদের মার বিছানা।
টাইম হতে চলেছে রাতের প্রায় ওই 10:30, আর আমরা দুই যা এখন এখানে বসে আছি। আর এতক্ষণ ধরে মামি, তারপর বুলটি, তারপর পিল্লা, আমরা সবাই মিলে এতটা হেসেছি, আমার এখন গাল আর পেট ব্যথা করছে, মানে এক একটা কথা উঠে আর এই হাসে আমাদের। তো এতক্ষণ তো আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, হাসি ঠাট্টা করছিলাম, যার জন্য আর ব্লগ করিনি। আর এখন আমরা যাব ডিনার করার জন্য, রান্নাবান্না হয়ে গেছে। আর মিস্টার হাজব্যান্ডের শোটা 11টা থেকে, তো যার জন্য ওরাও এসে খাওয়া দাওয়া করে চলে গেছে। এবার আমরা খেতে যাব, খাওয়া দাওয়াটা সেরে নেব, তারপর আবার একচুট গল্প হবে, তারপর আর কি ঘুম। তো এসেছি যখন মন পুড়িয়ে আমরা গল্প করে নিই। তো চলো যাই, গিয়ে দেখি আজকে ডিনারে কী কী আছে, তোমাদেরকে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। বসে পড়লাম সবাই খাওয়া দাওয়া করতে। আর আজকে আমাদের রাতের মেনুতে আছে ভাত, ডাল, শীতল শুটকির চাটনি, কুচো চিংড়ির তরকারি, আর আছে লোকাল চিকেন। তো এগুলো হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। তো খাওয়া দাওয়া করতে করতে ব্লগটা আমি এখানে এন্ড করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে অনেকটা ব্লগে আর অনেক তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ, অনেক জলদি নেক্সট ব্লগটাও আসছে।